1100, 1200, 1300, আবার 1600 का प्रॉफिट, 1900 का प्रॉफिट। लॉस रिकवर हो चुका है गाइस 2400, 4700। क्या शानदार बात है। 5400, 6000। হ্যালো অ্যান্ড গুড মর্নিং সবাইকে। ট্রেড টেম্পলে সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা প্রি ওপেনিং আপডেট দেখে নিয়েছো। যদি না দেখে থাকো, আমি রোজ প্রি ওপেনিং আপডেট দিই এবং আমি রোজ খুব কম ইনভেস্টমেন্টে স্ক্যাল্পিং করি, তো তোমরা প্লিজ দেখে নিও। তো এখন দেখতে পাচ্ছ ব্যাঙ্ক নিফটি ওপেনিংয়েই গিফট নিফটি ডাউন ছিল, ব্যাঙ্ক নিফটি ডাউন ওপেন হয়েছে। ডাউন ওপেন হয়ে একটা বুলিশ ট্রেন্ড থেকে বেরিয়ে বিয়ারিশ ট্রেন্ডের দিকে যাচ্ছে। এখানে একটা সাপোর্ট জোন আছে, এই জোনটাকে ব্রেক করলে ব্যাঙ্ক নিফটি আরও একটু নিচে নামবে। বাট প্রপার আমি ওয়েট করছি, যদি এটাকে নিচে নামতে হয় অ্যাটলিস্ট ইএমআই অবধি যদি আসে তাহলে এটা খুব ভালো সাকসেসফুল ট্রেড হবে। এখান থেকে ট্রেড নেওয়াটা উইল বি ভেরি রিস্কি, সেই জন্য আমি ট্রেড নিচ্ছি না। চলো, কালকে আমরা খুব কম প্রফিটে কত সুন্দর একটা প্রফিট, খুব কম ইনভেস্টমেন্টে একটা সুন্দর প্রফিট আর্ন করেছিলাম। তোমরা যদি না দেখে থাকো প্লিজ দেখে নিও। ভিডিওটা পুরো ডিটেলসে পুরো ডেসক্রাইব করা আছে, কী করে আমি স্ক্যাল্পিং করেছি, কোন স্ট্র্যাটেজি ইউজ করেছি। আজকেও আমি সেম তোমাদেরকে দেখাবো। প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটা যদি ভালো লাগে। আর যদি ট্রেডিং রিলেটেড এনিথিং জানতে চাও, শিখতে চাও, বিগিনার্স খুব কম ইনভেস্টমেন্টে রেগুলার কিছু আর্নিং করতে চাও, তো প্লিজ আমাকে জানিও। আমি ডেফিনেটলি চেষ্টা করব হেল্প করার যতটা সম্ভব আমার তরফ থেকে। দেখতে পাচ্ছ এটাকে স্ট্যাটিক সাপোর্ট লাইন বলে, যেটা আগের দিনের যেই ট্রেডগুলো হয়েছে তার উপরে বেস করে বায়ার সেলার জোন অনুযায়ী সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোন ডিমার্ক করা হয়। আর আরেকটা হয় যেটা হচ্ছে ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্স, যেটা ট্রেড চলাকালীন তৈরি হয়। যেরকম ইএমএ ইজ এ ভেরি স্ট্রং ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল। খুব ভালো কাজ করে ইএমএ, যে কোনো ইএমএ খুব ভালো কাজ করে। নিফটি এখানে অলরেডি ইএমএতে গেছে। যদি ইএমএ ক্রস করে হোল্ড করে তাহলে নিফটিতে একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখা যেতে পারে। আর যদি ক্লোজ না করে তাহলে এখান থেকে যদি রিজেকশান নেয় তাহলে ব্যাঙ্ক নিফটিও ভালো মতো রিজেকশান নেবে, আর আমরা একটা প্ল্যান করতে পারবো। তো দেখতে পাচ্ছ এটা এখন সাপোর্ট নিচ্ছে। সাপোর্ট নিয়ে যদি রেজিস্ট্যান্স মানে ডাইনামিক রেজিস্ট্যান্স যেটা আছে ইএমএ, এখান থেকে যদি রিজেকশান নেয় আমি ডেফিনেটলি একটা পুট সাইড ট্রেড প্ল্যান করব। যদি না নেয়, ওয়াও, খুব ভালো রিজেকশান নিয়েছে নিফটি এখান থেকে। এই পুট সাইডেও ইএমএতে এসে রয়েছে, তো ইএমএতে এসে রয়েছে যখন এটা ডাউন সাইডে যেতে পারে। বাট তবু আমরা প্রপারলি ওয়েট করব, কারণ প্রপার ওয়েট ছাড়া ট্রেড করতে গেলে লস হওয়ার সম্ভাবনা খুব বেশি। আর একদম আর্লি মর্নিংয়ে, যেরকম এখন 9টা 22-25 বাজে, এই সময় মার্কেট এত ভোলাটাইল থাকে যে প্রফিট হলেও প্রচুর প্রফিট হয়, লস হলেও প্রচুর লস হয়। তো নিফটি এখানে 50%কে ব্রেক করছে। যদি 50%কে ব্রেক করে তাহলে ডে লোকেও ব্রেক করে অনেকটা নিচে নামবে। ব্যাঙ্ক নিফটি যদি নিচে নামে অনেকটাই নিচে নামার পসিবিলিটি আছে। তো চলো, ব্যাঙ্ক নিফটি ব্রেক করে দিয়েছে। দেখতে পাচ্ছ কতটা বেড়ে গেছে এখানে পুটের প্রিমিয়াম, 51 থেকে 59। তো 10 পয়েন্টের এখানে স্টপ লস চলে যাবে। এতটা স্টপ লস আমরা দিতে পারবো না, একটু হোল্ড করে যাই। ইএমএতে এলে এখানে পারচেস করবো আমরা ফাটাফাট, ঠিক আছে। এটাও এখান থেকে সাপোর্ট নিচ্ছে। ব্যাঙ্ক নিফটিও এখান থেকে আবার সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। যদি ইএমএতে চলে আসে গন্ডগোল হয়ে যাবে। এলস এটা এইখানে এলে এরকম পজিশান থেকে একটা বাই করা যেতে পারে। একটু হোল্ড করবো গাইস, দেখে নেবো যদি ইএমএতে আসে, কারণ 10 পয়েন্টের এখান থেকে যদি আমি বাই করি আমার স্টপ লস মোর দ্যান 50 পয়েন্টস, 10 পয়েন্টস হবে। হিউজ স্টপ লস। ট্রেড পাবো না তবুও ভালো, কিন্তু এত বড় স্টপ লস নেওয়া যাবে না। চলো, এটা তো ব্রেক করছে ভালো মতো, দেখা যাক। আমরা এই সুইংটা মিস করে গেছি গাইস, তো কিছু করার নেই, একটু হোল্ড করতে হবে নিচে আসার জন্য। দুটো ইএমএর ভেতরে গ্যাপ বেশি আছে, মানে মার্কেটে মুভমেন্ট ভালো হবে। তো একটু হোল্ড করে গেলে আমরা ভালো মুভ ক্যাপচার করতে পারবো। যতক্ষণ না পর্যন্ত ইএমএ প্যারালাল চলে ততক্ষণ পর্যন্ত মার্কেটে ভালো মুভ আসে। তো দেখা যাক, 12 সেকেন্ডস বাকি। এটা একটা বায়ারদের জোন তৈরি হয়েছে, এই জোনটাকে ব্রেক করলে মার্কেট নিচের দিকে যাবে ডেফিনেটলি। তখন আমরা একটা কল নিতে পারবো। আরে বাপ রে, প্রিমিয়াম কি, বাপ রে বাপ, আমি তো শেখা থেকে প্রিমিয়াম দেখিনি। তো চলো, একটা প্রিমিয়াম স্ট্রং বাইংয়ে এসছে।
কিন্তু গ্যাপ ডাউন ওপেন হয়েছে, এটাই সমস্যা। এই ক্যান্ডেলটা গ্যাপ ডাউন ওপেন হয়েছে। এটা কত পয়েন্টের প্রিমিয়াম ছিল? এটা 60 পয়েন্ট থেকে 70, 15 পয়েন্টের প্রিমিয়াম অলরেডি ফল করে গেছে। তো চলো, ভালো ক্যান্ডেল তৈরি হয়েছে, এখানে প্রপার ডাউন সেট আপ তৈরি হয়েছে। আমরা একটা ছোট্ট এখান থেকে ট্রেড প্ল্যান করে দেখি। চলো, ভালো জায়গায় এসছে। কী হলো? ভালো পজিশানে এসছে। খুব একটা বেশি লস নেব না, ম্যাক্সিমাম 400-500 টাকা লস নেব যদি লস নেওয়ার হয়, বা ইএমএতে আসা অবধি ওয়েট করবো না, বেশি লস বুক করবো না গাইজ। একটুখানি ভুল বাই করলাম, একটু হোল্ড করা যাওয়া উচিত ছিল। চলো, 1700 টাকা লস হয়ে গেছে, তো আমাদের একটুখানি হোল্ড করতে হবে। আজকে বেশি লস একদম বুক করবো না, ম্যাক্সিমাম 2500 টাকা যদি লস হয় আমি মার্কেট থেকে বেরিয়ে যাবো, কারণ মার্কেট এখানে ম্যানিপুলেটিভ ওয়েতেই কাজ করছে এখনও পর্যন্ত। 5 মিনিটসের ক্যান্ডেলে যদি দেখো, যে 5 মিনিটসের ক্যান্ডেলে একটা বাইং ক্যান্ডেলই তৈরি হয়েছে, এখানে কোনো স্ট্রং ক্যান্ডেল তৈরি হয়নি। আমি এই ক্যান্ডেলটা আগে দেখলে এই ট্রেডটা এখানে প্ল্যান করতাম না। চলো, আমাদেরকে একটুখানি হোল্ড করতে হবে। এখানেও একটা সাপোর্ট জোন আছে, এখান থেকেও মার্কেট সাপোর্টে এসছে, তো দেখতে হবে কোন দিকে মার্কেট যায়। পুট সাইডের প্রিমিয়াম তখনই বাড়বে যখন এই যে সাপোর্ট লেভেল যেটা এখন তৈরি হয়েছে এটাকে ব্রেক করবে। তো এই মুহূর্তে এই ট্রেন্ড লাইনটা আমরা ডিলিট করে দিই, কারণ এটার এই মুহূর্তে আর দরকার নেই। এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে এখান থেকে একটা সেলার জোন রয়েছে, স্ট্রং সেলার জোন রয়েছে। আর এখানে একটা বায়ার জোন রয়েছে। তো এই দুটোর ভেতরে যেখানেই যেই লাইনকেই ক্রস করবে সেই লাইনেই ট্রেড আমরা প্ল্যান করতে পারবো। ওকে, সো লেটস সি, একটু ওয়েট করতে হবে, তোমাদের একটু ওয়েট করতে হবে। ট্রেড দেখতে থাকো এটা পুরো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। খুব ক্লিয়ার গাইজ, এই দুখানা জোনের ওপরে আসলে বা নিচে ব্রেক করলে তবেই ট্রেড হবে, আদারওয়াইজ কোনো ট্রেড এই মুহূর্তে হবে না। ঠিক আছে, তো ট্রেড নিলে আমি তোমাদেরকে আপডেট জানাচ্ছি। ওকে, চলো, তো দেখতে পাচ্ছ এখানে ব্যাঙ্ক নিফটি ব্রেক করছে এর রেজিস্ট্যান্স জোনকে ওপরের। যদি ব্রেক করা অবধি আমাদের ওয়েট করতে হবে। নিফটিও খুব একটা স্ট্রং নেই, সেই জন্য আমি একটু ভয় পাচ্ছি, এখান থেকে আবার রেজিস্ট্যান্স নিয়ে নিতে পারে। ঠিক আছে, কলের প্রিমিয়াম তো ভালো মুভ করছে, তো একটা ট্রেড করে দেখা যেতে পারে উইথ হাই চান্সেস কি এটা এবার অনেকবার এখানে গেছে, এবার এটা ব্রেক করে অ্যাটলিস্ট প্রিভিয়াস ডে হাই অবধি যাবে। তবুও একবার আমরা এটা ক্লোজ হওয়া অবধি ওয়েট করি, কারণ এরকমও হতে পারে যে এখানে কল সাইডে বসিয়ে মার্কেট পুট সাইডে চলে এলো। তো সব রকমের পসিবিলিটিসই আছে, একটু ওয়েট করে যাই। চলো, ব্রেকআউট তো দিয়েছে গাইজ, এই ব্রেকআউটের ওপরে বেস করে একটা ট্রেড প্ল্যান করা যেতে পারে আই থিঙ্ক। চল, একটু নিচে আসলেই ক্লোজ করে দেবো, নাহলে একটুখানি হোল্ড করে যাব। 1300 টাকা প্রফিট, 1200, 1400 টাকা প্রফিট চলছে, 1500। একটুখানি যদি একটা স্পাইক দিয়ে দেয় উপরে আমাদের টার্গেট চলে আসবে। একটা স্পাইকের জন্য ওয়েট করছি, এইটাকে ক্লোজ করে গেলে অনেক উপরে চলে যাবে ব্যাঙ্ক নিফটি। জাস্ট একটুখানি হোল্ড করে আছি। 1600, 1300 না, 700, 600, 1050, 990, 1100, 1200, 1300, আবার 1600 का प्रॉफिट, 1900 का प्रॉफिट। लॉस रिकवर हो चुका है गाइस, 2400, 4700। क्या शानदार बात है। 5400, 6600, 8000, 8800, 10000, शानदार। चलो, 11,000 पे प्रॉफिट बुक कर लिया है गाइज मैंने। यही बोल रहा था मैं, এটাই আমি বলছিলাম যে ব্যাঙ্ক নিফটি যদি এই লেভেলটাকে ক্রস করে ওপরে ওঠে তাহলে আমরা যথেষ্ট সুন্দর একটা স্পাইক পাবো, এবং আমরা সেই স্পাইক পেয়ে গেছি প্রিমিয়ামে।
11,000 আমাদের ওই ট্রেডে প্রফিট হয়েছে, টোটাল প্রফিট 9,300। তো আমরা আজকে এখানে ট্রেড ক্লোজ করে দেবো, কারণ বেশি ট্রেড করতে গেলে ওভার ট্রেডিং হয়ে যাবে এবং লস হওয়ার সম্ভাবনা থাকবে। তো আশা করি তোমরা ভিডিওটা দেখে অনেক কিছু শিখেছো। প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, যদি যা কিছু জানতে চাও, যা কিছু কোয়ারি চাই, প্লিজ আমার সাথে শেয়ার করো। আমি ডেফিনেটলি চেষ্টা করবো তোমাদেরকে হেল্প করার যতটা আমার পক্ষে পসিবল। ততক্ষণ আর ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।
ওকে চলো, তো দেখতে পাচ্ছ এখানে ব্যাঙ্ক নিফটি ব্রেক করছে এর রেজিস্ট্যান্স জোনকে ওপরের। যদি ব্রেক করা অবধি আমাদের ওয়েট করতে হবে। নিফটিও খুব একটা স্ট্রং নেই, সেই জন্য আমি একটু ভয় পাচ্ছি এখান থেকে আবার রেজিস্ট্যান্স নিয়ে নিতে পারে। ঠিক আছে, কলের প্রিমিয়াম তো ভালো মুভ করছে, তো একটা ট্রেড করে দেখা যেতে পারে উইথ হাই চান্সেস কি এটা এবার অনেকবার এখানে গেছে, এবার এটা ব্রেক করে অ্যাটলিস্ট প্রিভিয়াস ডে হাই অবধি যাবে। তবুও একবার আমরা এটা ক্লোজ হওয়া অবধি ওয়েট করি, কারণ এরকমও হতে পারে যে এখানে কল সাইডে বসিয়ে মার্কেট পুট সাইডে চলে এলো। তো সব রকমের পসিবিলিটিসই আছে, একটু ওয়েট করে যাই। চলো, ব্রেকআউট তো দিয়েছে গাইস। এই ব্রেকআউটের ওপরে বেস করে একটা ট্রেড প্ল্যান করা যেতে পারে আই থিঙ্ক। চল, একটু নিচে আসলেই ক্লোজ করে দেবো, একটু নিচে আসলেই ক্লোজ করে দেবো, নাহলে একটুখানি হোল্ড করে যাব। 1300 টাকা প্রফিট, 1200, 1400, 1400 টাকা প্রফিট চলছে, 1500। একটুখানি যদি একটা স্পাইক দিয়ে দেয় উপরে আমাদের টার্গেট চলে আসবে। একটা স্পাইকের জন্য ওয়েট করছি, এইটাকে ক্লোজ করে গেলে অনেক উপরে চলে যাবে ব্যাঙ্ক নিফটি। জাস্ট একটুখানি হোল্ড করে আছি। 1600, 1300 না, 700, 600, 1050, 990, 1100, 1200, 1300, আবার 1600 का प्रॉफिट, 1900 का प्रॉफिट। लॉस रिकवर हो चुका है गाइस, 2400, 4700, क्या शानदार बात है। 5400, 6600, 8000, 8800, 10000, शानदार। चलो 11,000 पे प्रॉफिट बुक कर लिया है गाइज मैंने। यही बोल रहा था मैं, এটাই আমি বলছিলাম যে ব্যাঙ্ক নিফটি যদি এই লেভেলটাকে ক্রস করে ওপরে ওঠে তাহলে আমরা যথেষ্ট সুন্দর একটা স্পাইক পাবো, এবং আমরা সেই স্পাইক পেয়ে গেছি। প্রিমিয়ামে 11,000 আমাদের ওই ট্রেডে প্রফিট হয়েছে, টোটাল প্রফিট 9,300। তো আমরা আজকে এখানে ট্রেড ক্লোজ করে দেবো, কারণ বেশি ট্রেড করতে গেলে ওভার ট্রেডিং হয়ে যাবে এবং লস হওয়ার সম্ভাবনা থাকবে। তো আশা করি তোমরা ভিডিওটা দেখে অনেক কিছু শিখেছো। প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, যদি যা কিছু জানতে চাও, যা কিছু কোয়ারি চাই, প্লিজ আমার সাথে শেয়ার করো। আমি ডেফিনেটলি চেষ্টা করবো তোমাদেরকে হেল্প করার যতটা আমার পক্ষে পসিবল। ততক্ষণ আর ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।